দেখলাম টিনা শর্টসে টিনা ভিডিও দিয়েছে, তখনই বুঝেছিলাম একটা ঝড় তো উঠবেই এই নিয়ে, মানে দুটো কথা তো অন্তত বলবেই, দুটো কথা। ওই লোকটার মুখে এখন টেপ লাগানো আছে বুঝতেই পারছো, কিন্তু ঝড় আসছে, ঝড় আসবে, কিছু একটা ভয়ঙ্কর কাণ্ড হয়েছে। আর কিছু হচ্ছে, কিছু লোক বলেছে যে আমরা তো আছি, আমরা তো আছি কন্ট্রোভার্সি করার জন্য, তুমি কেন বলবে, তোমার কথাটা আমরা বলবো, সেই জন্য ও এখন চুপ করে আছে। কিন্তু ওর ভিউজের যে অবস্থা হচ্ছে, ও আবার কন্ট্রোভার্সি দিতে আসবে, কারণ কন্ট্রোভার্সি না দিয়েও পারে না। তোমরা এই মেয়েটার ব্যাপারটাতেও দেখলে, মেয়েটা নাকি, নাম করছি না কারো, তোমরা জানো কার কথা বলা হচ্ছে, একজন যোগা দেখায় না, যাকে নিয়ে দর্শকরা বলছে যে কখনো সে নাকি বলেছে ফিজিওথেরাপিস্ট নিজেকে, কখনো বলছে হেন তেন, কাজের জায়গায় 9 বছর এই করেছে ওই করেছে, সেটা সে বলছে, তার কোনো প্রমাণ নেই, তার প্রমাণ দেওয়ার প্রয়োজনে নেই। অথচ সেই মেয়েটা সারা জীবনের নাকি সারা জীবনে এই প্রথম একটা ভালো বার্থডে কাটিয়েছে, বার্থডেতে উঁচু হয়ে এরম করে কেক খাওয়াচ্ছে, ঠিক আছে, এরকম করে কেক খাচ্ছে। এবার যখন অত উঁচু হয়ে কেক খাওয়াচ্ছে, লোকে বলছে ওটা রনুর, কারণ রনু লম্বা তো। আবার কেউ কি বলছে জানো তো, যে এই লোকটা, ওই লোকটা তার ছেলে নিয়ে দাঁড়িয়ে আছে, ছেলেটাকে খাওয়াচ্ছে। সমস্ত রিউমারে জল ঢেলে দিল কে? বাচ্চাটা শিশু মনির জিনিস বা প্রশ্ন, বুকটা একদম চিড়ে দিয়ে চলে যায়। দেরি হয়ে গেছে বাবা, তবু তুমি এলে না, সে শিশু দাঁড়িয়ে আছে, বাবা এসে নিয়ে যাবে। বাবা একদম তড়ি মেরে বললো, আরে যা, তোকে কেন আমি আনতে যাবো, আমি টিভি দেখছিলাম। বুঝতে পারছো, টিভি কিছুই দেখছিল না, বাচ্চাটা তখন বলেই দিল তোমার বার্থডে সেলিব্রেট করছিলে, ওই জন্য তুমি যাওনি। আচ্ছা, এগুলো কন্ট্রোভার্সি রাখার জন্যই কিন্তু জ্বলন রেখে দিয়েছে ভিডিওতে, না হলে যে লোকটা দাবি করে, শোনো একটা কথা বলছি, অনেক সময় প্রচন্ড কাজের চাপে এমনভাবে বললাম, কন্ট্রোভার্সি ভিডিওটাই এমনভাবে করলাম যে কোনো ফল্ট না হয়, একসঙ্গে এডিট করতে হলো না, একবারে ছেড়ে দিলাম, ওতে টাইম সেভ হয়, না হলে হয়তো আমার ছাড়াই হবে না, আমার অন্য কাজে বেরিয়ে যেতে হবে, বুঝতে পারছো তো। কিন্তু এখানে যে লোকটা দাবি করে যে আমি সকাল থেকে একটা টাইম অবধি, ওই 11টায় যবে থেকে টিনা ভিডিও ছাড়তে শুরু করেছে তবে থেকে ও 11টায় দিচ্ছে, তার আগে মানে টিনা যা করে তাই করে, এবং টিনার ট্যাগও ইউজ করে, কারণ টিনার ভিডিও এলেই এই ভিডিওটা চলে আসে, দেখবে। আচ্ছা, একটা জিনিস দেখো, যতদিন টিনা দিত না সকাল সকাল ভিডিও, ততদিন কিন্তু দেরি করে ভিডিও দিত, বুঝতে পারছো, ঠিক টিনাকে ইয়ে করে নজর, মানে নকল করে করেছে, এবং বলেছে নানা রকম কথা, যে তোমাদের ভিডিও দিতে দেরি হয়ে যাচ্ছে, তাই এতদিন টনকটা ছিল না, পুরো টিনাকে নকল করে করে, কারণ দেখলে না, নিজে দাঁড়িয়ে রেখেছে। এবার টিনা যেহেতু বলেছে পুষ্পা টুর কথাও সঙ্গে সঙ্গে বলছে আলু অর্জুনকে নকল করে আমি দাঁড়িয়ে রেখেছি, তা যাই হোক, এগুলো তো ফালতু কথা, আসল মানে ফালতু কথাবার্তা, এগুলো বললো না বললো কি এসে যায়, আসল সিরিয়াস জিনিস হচ্ছে বাচ্চাটার নেগলিজেন্স। বাচ্চাটা বলেই দিল বার্থডে হচ্ছে ওখানে। আচ্ছা, সবুজ বেলুন সম্বন্ধে ক্লারিফিকেশন দিতে গিয়ে বলছে ওই ডাস্টবিন বুড়ি, ও বলছে যে মানে কিরকম অবান্তর কথা বলে দেখো, একটা জায়গায় বলছে ছেলেটার ভীষণ উপস্থিত বুদ্ধি, তারপরেই বলছে, লোকটা যখন বলছে বেলুন কই, তারপর কি সে বলেছে যে না বেলুন কোথায়, এই তো এখানে বেলুন ছিল, ওখানে বেলুন ছিল, তার মানে কি সেই লোকটা তো আর কোনো জবাব দেয়নি, এবার ছেলেটাও চুপ করে গেছে, কিন্তু ছেলেটা তো বলেনি ওইখানে বেলুন দেখলাম, ওইখানে বেলুন দেখলাম, হেন তেন ব্লা ব্লা ব্লা, তার আগেই নিজে বলেছে ছেলেটার ভয়ঙ্কর উপস্থিত বুদ্ধি, তার মানে কি নিজের কথাকে নিজে কাটছে, মানে কি, মানে ছেলেটা যখন বুঝতে পারছে যে বাবা অন ক্যামেরা মিথ্যে কথা বলাতে চাইছে, তাই ওর সঙ্গে সঙ্গে আর কোনো প্রশ্ন করেনি। মিথ্যে কথা বলা শিশুর পক্ষে সম্ভব নয়, শিশু বাবার মিথ্যেটা ধরে দেয়, বহু জায়গায় আমি তোমাদের শর্টস করে দেখিয়েছি, বহু জায়গায় ধরে দেয় মিথ্যেটা। তো বেলুনের কথা উঠবেই কেন, প্রথম প্রশ্ন হচ্ছে, এতগুলো ব্লগ তো আমরা দেখছি, প্রত্যেকদিন ডেইলি ব্লগ দেখছি, প্রত্যেকদিন বাচ্চাটা জিজ্ঞেস করে বেলুনের কথা, প্রত্যেকদিন জিজ্ঞেস করে, তাহলে বেলুনের কথা উঠবেই কেন? কোথাও না কোথাও হঠাৎ করে জিনিসটা দেখেছে, ও তাই বলছে, বার্থডে হচ্ছে সেটা ও দেখেছে, এবং ওর ওইটুকু বাচ্চা কচি মনে এটা ঢুকে গেল যে বাবা কারুর একটা বার্থডে পালন করতে গিয়ে আমায় আনতে গেল না, মানে সেই মানুষটা আমার থেকে বেশি ইম্পর্টেন্ট, এটা বাচ্চাটা বুঝে গেল। আচ্ছা, আজকে একটা জায়গায় বলছে বাচ্চাটা, মানে দর্শকরা বলছে যে বাচ্চাটা স্কুল থেকে এলো, তাকে ঝট করে নিয়ে মাঠে চলে গেল, তার খাওয়া দাওয়া, তার ফ্রেশ হওয়া, এগুলো কিছু দেখালোই না। দুজন দর্শক লিখেছেন যে স্কুল থেকে আসার পরই বাচ্চাটাকে মাঠে নিয়ে রিল বানাতে চলে গেল, মানে এর কাছে মেন হচ্ছে ক্যামেরা। দর্শকরা এখন আর বুঝতে পারছেন, আপনারা যদি ওই লোকটার সপক্ষের কন্টেন্ট ক্রিয়েটারদের কমেন্ট বক্স দেখেন না, তাহলেই বুঝতে পারবেন। ডিয়ার ফ্রেন্ডস, অনেক কথা বলার আছে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস, আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। প্রথমে হচ্ছে লোকটা কি বলছে, আজকে সকালে ছেলেটা চলে গেল, ছেলের নাম করে বলছে সকালে ছেলেটা চলে গেল স্কুলে, আমি তো কই উঠতেই পারলাম না। ভাবতে পারছো, এ নাকি মায়ের সাবস্টিটিউট, মাকে বাচ্চাটা দিচ্ছে না, এরা নিজেরাও কিন্তু যত্ন করতে পারছে না, বাচ্চা ভয়ঙ্করভাবে নেগলেক্টেড হচ্ছে, ভয়ঙ্করভাবে, পারবে না, যদি সম্ভব নয় তো, একটা বয়স্ক মানুষ, তাকে দিয়ে সব কাজ যদি করায়, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব কাজ যদি করায়, তার পক্ষে বাচ্চার নজর দেওয়া সম্ভব নয়। এবং বাবার মন এখন বিচলিত, বাবার মন অন্যদিকে ঘুরে গেছে, অনেকদিন থেকেই আছে ব্যাপারটা, অনেকদিন থেকেই, এখন ধীরে ধীরে আস্তে আস্তে প্রমাণগুলো উঠে আসছে, বুঝতে পারছো তো। তো প্রমাণ তোমাদের প্রত্যেক ভিডিওতে আমি দিচ্ছি। আজকে একটা লোক স্যান্ডো গেঞ্জি পরে ওই ব্যাগ
ওই যে ব্যাগটা, যেটা তারাপীঠে ব্যাগ, ওটা গোছাচ্ছিল, এবং অনেক কন্টেন্ট ক্রিয়েটার বলছে নাকি ওই ব্যাগটা ওই একটা মেয়ের কাঁধে ওরা দেখেছে। হয়তো আমি দেখিনি, ওই ভিডিওটা মিস করেছি। তো যাই হোক, বুঝতে পারছো, তারাপীঠে যাওয়ার জন্য যে ব্যাগ গোছাচ্ছিল ওই সাদা রঙের ব্যাগটা, সেটা একজন তুলেছে। তারপরে একটা বিছানায় গড়াগড়ি খাওয়া সানাম সানাম বলে একটা ভিডিও দেখলাম। প্রথম কথা হচ্ছে, যেই তুলুক ভিডিওটা, সে একটা মানে ইন্টিমেট মুহূর্তে যেখানে স্যান্ডো গেঞ্জি পরে একটা লোক ব্যাগ গোছাচ্ছে, সেই অবধি সে অ্যাক্সেস পায় কি করে, ঢুকতে পায় কি করে? যতই তোমরা মানে ছেঁদো কথা বলো যে লোককে রেখে খাওয়াচ্ছে, লোকের উপকার করছে, কত উপকার করে তোমরা তো জানোই। খালি হাতে আত্মীয় স্বজনের বাড়ি যায়, কোনো আত্মীয় জনে কোনোদিন কিছু নিয়ে যায় না। টিনাকে দেখলে তো আরাধ্যার ব্যাপারটা তোমরা দেখলে। এবং আচ্ছা, আরাধ্যাকে দেখে একটা মায়ের চোখ দিয়ে যখন জল বেরিয়ে গেছে, তখন লোকে বলছে চোখের জল সেল করছে। অথচ এই লোকটার মা শুকনো চোখে আঁচল ঘষে যখন থাম্বনেল দেয়, তখন তার জন্য এদের বুকটা ফেটে যায়। এটা ফেক জিনিস থেকে। ফেক কেন? কারণ চোখে তো জল নেই, চোখে জল আসার কথাই নয়। লোকটা বাচ্চাটাকে নিয়ে কোর্টে যাবেই না। লোকটা ডিসাইডই করে রেখেছে আগের বার যখন এসডিও বসেনি। এবারে এসডিও বসেনি, আমার দর্শক বন্ধুরা অনেক কথা জানালেন, ঠিক আছে। আগের বারও কিন্তু এসডিও বসেনি। লোকটা এসে ভিডিও লাইভে কি বললো, যে আমরা তো হাইকোর্টে ব্যাপার স্যাপার করে এসেছি, আমরা তো বাচ্চাকে নিয়ে যাবো না। আর খুব উদ্ধত্ত এই লোকটা। ওই মেয়েটার কিন্তু প্রচন্ড উদ্ধত্ত। প্রথম দুদিন কাঁদুনি গাইলো, তারপর এসে বলতে বসলো যে বেশ করেছি, প্রেম করেছি, করবোই তো। দ্বিতীয় কথা বলছে, ওয়াইটি টাকার বাপের নয়, আমার কাউকে ক্লারিফিকেশন দেবার দরকার নেই। আমার জীবনের প্রথম ভালো একটা বার্থডে, লাভ ইউ ইউনিভার্স। মানে ইউনিভার্সটা কে? যারা একটা ছোট বাচ্চা আছে, তাহলে ওই লোকটা এখন ইউনিভার্স। যাই হোক, হয়তো। যেটা আমি বলছি, এই সমস্ত বলছে, এত উদ্ধত্ত তার। কিন্তু ব্যাপারটা হচ্ছে, একটা জিনিস দেখো, তার জীবনের সর্বশ্রেষ্ঠ বার্থডে দিন, সেখানে ক্লারিফিকেশন দিতে এলো। খুব ভালো লাগছে, আমায় নিয়ে চর্চা হচ্ছে। এই চর্চায় থাকতেই তো জলনদীপও চেয়েছিল, যার জন্য সে বউ পর্যন্ত হারিয়ে ফেললো। এই বউকে নোংরা করে চর্চায় থাকতে গিয়ে বউ হারিয়ে ফেললো। ওই জিনিসও জীবনে ফেরত পাবে না। একটা নিষ্পাপ, একটা 18 বছরের যে মেয়ে, সেই মেয়ে, এইরকম মেয়ে ওর জীবনে মনে হয় না আর আসবে, কারণ ওরও তো এখন বয়সটা বেড়ে গেছে। তো যাই হোক, এখানে আরো একটা কথা বলার আছে। বাচ্চাটা বলছে যে বাচ্চাটা স্কুল থেকে এলো, তো স্কুল থেকে আসার পর তাকে না খাইয়ে নিয়ে মাঠে চলে গেল। আচ্ছা, বাচ্চাটা যেটা বলছে তোমরা তো দেখতেই পেলে। বাচ্চার জন্য যেই ওরিও আনলো, ঠাকুমার সঙ্গে সঙ্গে সেটাকে আঁচল দিয়ে ঢেকে নিল। মানে এই হ্যাবিটগুলো দেখো। এর আগেও তোমরা শুনেছো, চকলেট পচিয়ে ফেলেছে, বাচ্চাটাকে দেয়নি। জলনদীপ নিজে বলছে, আমি ফল পাকুড়ে এনে রাখি, পচে যায়, ফেলে দেয়। একটা ভিডিওতে আমি শুনেছি। ওরিওটা আনার পর ঠাকুমা ফট করে আঁচলের মধ্যে ঢেকে নিল। কেন গো? বাচ্চা কি একসঙ্গে গরমার করে দুটো প্যাকেট খেয়ে নেবে ওরিওর? কোনো ভদ্র বাড়িতে তো হয় না। আমি কালকে বোধহয় ডজন খানেক বিস্কুট নিয়ে এসেছি। কালকে আমি দেখিয়েছি, আমার এখন দেখাতে মন হয়। প্লাস আগে যখন ভিডিও করতাম, দেখবে একটা শুধু অ্যামাজনের ওপর ভিডিও আছে, পুরোটা শুধুই বাচ্চার বিস্কুট, আমার ছেলের বিস্কুট। তখন ওই ইয়ের জন্যে, ওই জাস্ট করোনাটার আগে, মানে নানা রকম বিস্কুটে ভর্তি পুরো একটা ভিডিওই করেছিলাম, ব্লগ ভিডিও, বিস্কুট নিয়ে। তো কই সব বিস্কুট তো আমায় লুকিয়ে বিস্কুট তো আমায় লুকিয়ে রাখতে হচ্ছে না। সে কি সব খেয়ে নেবে হাগরের মতো? তাই হয়। সঙ্গে সঙ্গে ঠাকুমা একবারে আঁচলের ভেতর পুড়ে নিল। মানে কি দুর্ভাগ্য বাচ্চাটার। সে স্কুলে যায়, তার আগে বাবা ওঠে না ঘুম থেকে। বাবার এখন মন অন্যদিকে, সে এখন দিব্যি ঘুমোচ্ছে নাক ডেকে। বাবা ভালো করে বাচ্চা পালতে পারছেই না। এই লোকটা ভার্চুয়ালি কিছুই পারে না। কারণ কি, তোমরা একটা জিনিস দেখো, গ্রামের ছেলে চাষবাস করে খায়, তাই না? চাষের একটা জিনিস জানে না, একটা কি পুঁততে গেল, আলু নাকি, আমিও ঠিক জানি না গ্রামের ব্যাপার স্যাপার। সেখানে পুঁততে গেছে, ও জানেই না জিনিসটা। ওর মা একবারে মানে ইয়ে করে উঠলো, এই ওটা উল্টো দিকে হবে, মুখটা উপরে থাকবে। মানে ওটা নিচের দিকে করলে সেই বীজটা হয়তো মরেই যেত। বীজ পোতার একটা কায়দা আছে, তাকবাগ আছে, সেটা গ্রামের লোকেরা জানে। ওর বাবা পারে। আজকে একটা জায়গায় একটা ছোট্ট এইটুকু একটা বস্তা, ওটা তো আমিও তুলে নিয়ে যাবো, আমি ভারী তুলতে পারি না, আমিও তুলে নিয়ে যাবো বা হাতে করে। সেই বস্তাটা জ্বলন ক্যামেরায় দেখাবার জন্য কাঁধে নিচ্ছে, ওটা কাঁধে নেওয়ার কোনো ব্যাপারই নয়। একটা মধ্যবয়সী পুরুষ ওটা হাতে এরম করে জাস্ট তুলে নিয়ে চলে যাবে। ওটা ভিডিও দেখাচ্ছে যে আমি কত ভারী জিনিস বইছি, ওই জন্য ওটা কাঁধে নিচ্ছে। তখন ওর মা বলছে, ওটা কি তুই পারবি? তার মানে ব্যাপারটা কি, ওটা ও পারবেন মানে পারবে না মানে কি? বাড়িতে তো 3টে প্রাণী, ছেলেটা নিশ্চয়ই বইবে না, তাহলে ওইটা কে বইবে? বুড়োটা। তার মানে ওই বাড়ির পরিবেশটা তোমরা বুঝতে পারছো? খাবার এলে আঁচল দিয়ে ঢেকে নেওয়া হয়। এর আগেও তোমরা একটা জিনিস দেখেছো, এইরকম করে একটা খাবার আনছে, সেটা ওর ঠাকুমা এরকম ওপর দিয়ে, বাচ্চাটার ওপর দিয়ে হাত দিয়ে এরকম করে খাবারটা তুলে নিল। এবং তখন বাচ্চাটা কেঁদেছিল। কাঁদতে তখন জলনদীপ সামনে ছিল বলে দিতে বাধ্য হলো। কি আর একটা অন্য জেলি এনে রেখেছিল জলনদীপ, সেগুলো ঠাকুমা লুকিয়ে রেখে
অনেক দিন পরে জ্বলন বলছে যে বাবা সে কবে জেলিয়ে এনেছিলাম সেগুলো এখনো আছে, ওগুলো এক্সপায়ারি ডেট পেরিয়ে যাবে। ওরা তো এক্সপায়ারি মানে ভদ্রমহিলা মানে ওই মহিলা টিনার মাকে যখন অমাবস্যা বৌদিকে সরু চাকলি বলে, আর ইয়ের মাকে ওর বাবাকে টিনার বাবাকে আভক্তি বলে, আমি এদের মানে ভদ্রমহিলা মুখ দিয়ে বেরিয়ে যায় তবু বলতে ইচ্ছে করে বয়স্ক মহিলা মানে জেলি এনে নষ্ট হয়ে যায় তবু বাচ্চাটাকে দেয় না। জ্বলনই বলছে যে বাবা এই জেলিগুলো এখনো আছে। তো এই হলো আজকের উপাখ্যান, তোমরা দেখলেই। আর একটা জিনিস তোমরা দেখলে, বাচ্চাটার মনে এইটুকু বয়সে দাগ লেগেছে যে তুমি এখানে ছিলে, দেরি হয়ে যাচ্ছে, তবু তুমি বার্থডে মানালে, আমায় আনতে গেলে না। এবং বাবার ক্যাজুয়াল জবাব, আমি টিভি দেখছিলাম, সন্তানের থেকে টিভি বড় হলো, পারবে না যদি মাকে দিয়ে দাও না। আচ্ছা এরা কি বলে যে রিকভারির দিন টিনা বাচ্চাটাকে দেখতে চাইলে পারতো। বহুবার আমি বলেছি ওগুলো আইনের ব্যাপার, ওখানে লিস্ট করে জিনিস আসে, সেই জিনিসগুলি ছাড়া অন্য কিচ্ছুতে হাত দিলে পর্যন্ত অফিসার বলছিলেন আপনি শুধু আপনার জিনিস দেখে নিন। বাচ্চাটাকে সেদিনও লুকিয়ে রেখেছিল, পুরো মিথ্যে কথা বলেছে, পরপুরুষের সঙ্গে বেরিয়ে যাওয়া এসব কিচ্ছু নয়। কারণ জ্বলন নিজে বলেছিল ওর মা দাদা এসে নিয়ে গেছিল, বাচ্চারা ওখানে ছিল না। বাচ্চা ওখানে থাকলে একটা জিনিস তোমরাই বলো না, মা বেরিয়ে যাচ্ছে, দিদা মামা চলে যাচ্ছে, বাচ্চা হাত বাড়াতো না, আরো ছোট্ট ছিল তখন, তো মানে ফিড নিত, ব্রেস্ট ফিড নিত, সোজা হাত বাড়িয়ে মায়ের গলায় ঝুলে পড়তো, জ্বলন আটকাতে পারতো না। বাচ্চাকে হয়তো লুকিয়ে রেখেছে, হয়তো ভেতরেই রেখে দিয়েছে, বাচ্চা জানতেও পারেনি, মাকে তাড়িয়ে দিয়েছে চোখের সামনে থেকে, কারণ গ্রিলে তালা দেওয়া ছিল। ওই অজ পাড়াগাঁ থেকে টিনা একা কখনোই বেরোতে পারতো না। আচ্ছা যখন সকালে টিনার ব্লগ যেটা নিয়ে শুরু করেছে, টিনার ব্লগ টিনা শর্টসে এসছে, তখনই বুঝেছি এরা কথা বলবে। ঠিক তাই বলতে শুরু করেছে যে টিনার ওই মেন চ্যানেলটায় নিশ্চয়ই গন্ডগোল হয়েছে। খুব আনন্দ, খুব আনন্দ। সেদিন শুনলাম যে দলনেত্রীও নাকি বলছেন, কারণ উনি বলেছেন দলের মধ্যে ভাঙন লাগাবার চেষ্টা হচ্ছে, অথচ দর্শক বন্ধু কিন্তু বলে দিলেন, আমার আগের ভিডিও আমি বলেছি, দর্শক বন্ধু বলে দিলেন ওনার কাছে খবর আছে। আগের ভিডিওতে আমি এটাও দিয়েছি, কি বলে ওটাকে, কমেন্টটাও দিয়েছি, বুঝতে পারছো। উনি বলেছেন দুজন কন্টেন্ট ক্রিয়েটারের নাম বলেছেন, একজন যাকে নিয়ে মেন বলা হচ্ছে যে ইয়ে ধরা হচ্ছে, মানে ভাঙন দলে ধরেছে, যে যার অ্যাবসেন্সটা ভিজিবল, যাকে দেখে মনে হচ্ছে দলে ভাঙন ধরেছে, সে নাকি গেছিল রানাঘাটে একতরফা ডিভোর্সের জন্য। আচ্ছা আর একটা কথা দেখো, প্রথমে বলা হতো যে এসি নেই, পটিতে ফ্যান লাগিয়ে দেখিয়ে দেওয়া হলো সামনে একদিনের জন্য, পুরো জিনিসটা ভাঁওতা, পুরো জিনিসটা মিথ্যে। ওই জিনিসটা দেখিয়ে বলা হলো ওর কমোডেও মানে বাথরুমেও যখন যায় তখনও ওর ফ্যান লাগিয়ে ও কি করে ওই বাড়িতে থাকবে। তারপর টিনা যে ফ্ল্যাট নিয়ে নিল, এখন সেই ব্যাপারে মুখে কুলু। তারপরে বাবা মার কাছে কেন আছিস, দাদা বৌদির বাড়িতে কেন আছিস, কাবাব মে হাড্ডি যারা বলে, তারা এই জ্বলনের মা রাত্রিরে পর্যন্ত, পুরো দিন এবং রাত্রে কখনো ওই কাপলটাকে একা ছাড়েনি, সে ব্যাপারে মুখে জিপ স্পিক টি নট। এটা গেল। আচ্ছা টিনা ব্লগের যে ভিডিওটা আসার কথা সেটা হচ্ছে টিনা শর্টস, একটা ব্লগ ভিডিও। ওখানেও টিনা আত্মীয়র জন্য ভালো জায়গা থেকে, কি বাজার বললো এইটুকুর মধ্যে ভুলে গেছি, এটা কি বাজার বললো, ভালো স্মার্ট বাজার টাইপের, মল টাইপের একটা জায়গা থেকে, সেখান থেকে ভালো দামি জামা কিনে নিয়ে গেল আরাধ্যার জন্য। হাট টাইপের জায়গা, এটা হাট, সেখানে যে পছন্দ হয়নি তখন ভালো জায়গা থেকে কিনে নিয়ে গেল। জ্বলনকে কোনোদিন দেখেছো কারোর জন্য হাতে করে কিছু নিয়ে যেতে? আচ্ছা যেটা দলনেত্রীর কথা তুললাম, দলনেত্রী বলছেন যে বিদেশি কুলাঙ্গারের চ্যানেলটা খুব তাড়াতাড়ি ফিরে আসবে। এইখানে আমার কিছু কথা বলার আছে। অত সহজে ইউটিউব থেকে চ্যানেল গায়েব হয়ে যায়, অত সহজে ইউটিউব থেকে চ্যানেল ফিরে আসে, ব্যাপারটা কি গো? মাস রিপোর্টিং এই লোকটার চ্যানেলে তো হতেই পারে, কারণ এই অকথ্য অসভ্য বাজে সেক্সুয়াল কন্টেন্ট দিয়ে এ ভিডিও করতো, গালি কলজ মারবো ধরবো খিস্তি। এ নিজেই বলেছে যে আমি টিনাকে খিস্তি আগে দিতাম, স্ট্রাইক দেওয়ার পর থেকে খিস্তিটা একটু কমিয়ে দিয়েছি, আবার দেবো হেন তেন, এ নিজেই বলছে। তাহলে একটা জিনিস দেখো, সেই চ্যানেলে দর্শকরা কেউ না কেউ মেল করেছে, কেউ না কেউ ইয়ে করেছে, মানে স্ট্রাইক তো দর্শকরা দিতে পারে না, মাস রিপোর্টিং করেছে কেউ না কেউ, টাইমিং হয়তো এক হয়নি, কিন্তু এত দিন ধরেই তো সেটা চলে আসছে, হঠাৎ করে গায়েব কেন গো? হঠাৎ করে কোনো ফি না, ফি বললে তো আবার সত্যিকারের ফিজিওথেরাপিস্ট যারা, তাদের মানে অপমান করা হয়। ওটা তো অনুরাধককে ও ফেসবুক আইডিটা দিল এবং এই যদি মহিলা সম্বন্ধে তার পাস সম্বন্ধে বলতে শুরু করলো, মানে ওই পাস সম্বন্ধেও ঠিক না, ওই অনুরাধক যা যা তথ্য ওকে দিয়েছে, কল রেকর্ড টেকর্ড ছাড়লো, আমরা শুনলাম, সঙ্গে সঙ্গে গায়েব, চ্যানেল গায়েব। আবার বলছে ওই চ্যানেলটা সে ফেরত পেয়েও যাবে। ইউটিউবের ব্যাপার স্যাপারগুলো এত ইজি, কিরকম একটু সন্দেহ হয় না? যাকে যে কথাটা বলতে গিয়ে বারবার ডাইভার্ট হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে যেই টিনা ব্লগের ভিডিওটা টিনা শর্টসে দিল, এদের খুব একটা আনন্দ হলো যে গন্ডগোল হয়েছে টিনার চ্যানেলে, নিশ্চয়ই কিছু হয়েছে, আহা মেয়েটা এগিয়ে যাচ্ছে তত্তর করে, অত ইয়ে পাচ্ছে, কি বলে ওগুলোকে, প্রমোশন পাচ্ছে, নিদেন পক্ষে 50-60 হাজার টাকা করে এক একটা প্রমোশন, কত টাকা পাচ্ছে, এদের সহ্য হয়? সৎ পথে আছে, আমি প্রথম দিন থেকে বলতাম ঝড় থেমে যাবে, পৃথিবী শান্ত হবে, এবং তখন যে সত্যের পথে আছে সে এগিয়ে যাবে। আজকে টিনাকে দেখো, আর ওই লোকটার অসত্য এবং ওই লোকটার যে ইয়েটা, মানে কি বলবো, ভাঁওতাবাজিটা সব এসে যাচ্ছে। আমি তো বলছি না, ঠিক আছে, টিনাও তো বলছে না, ওয়াইটি নিয়ে আসছে। তো যাই হোক,
তো ওরা খুব আনন্দ করেছিল যে টিনা মানে কেউ কেউ বলেছে কি ব্যাপার, কেন ওই চ্যানেলটাকে মানে ওই চ্যানেলে কেন আসছে ভিডিও, কেউ আবার বললো দুটো চ্যানেল তুলছে জ্বলনকে নকল করে, জ্বলন যেহেতু দুটো চ্যানেলে ভিডিও দিচ্ছে, এতদিন তো দিচ্ছে না, বুঝতে পারছো? এইটুকু বলে চুপ করেছে, এক্ষুনি আবার শুরু করতো যে এই চ্যানেলটা করতে গিয়ে পেলি হেন তেন। তার আগেই টিনা ব্লগে ওই আসল যে ভিডিওটা সেটা এসে গেল। সেদিনই ও বলেছিল আমার একটা শ্যুট ছিল, ঠিক আছে, আমার একটা শ্যুট ছিল, সেই শ্যুটে মানে আসল কাণ্ড কারখানাগুলো কি কি করেছি সেটা কিন্তু এই ভিডিওতে দেখাবো না। আমি তোমাদের বলেছিলাম যে ওই ভিডিওটা আসছে শিগগির। তারপর তো এই অন্ত্যেষ্টি সংস্কারে যে বার্ষিকী মানে যে ওই দিদার যে বার্ষিকীটা সেটা এসে গেল, তাই ওই দিকের ব্যাপার স্যাপারগুলো দিতে হলো। তো কালকে আবার চলে আসবে টিনা বলছে, কারণ ওর প্রচুর কাজ আছে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, সঙ্গে সঙ্গে ওরা বলেছিল যে ওরা মা ফুর্তি করতে গেছে, মা কোনো ইনভিটেশনে গেছে। টিনা কিন্তু বারবার বলেছিল এত বড় জায়গায় ইনভাইটেড হয়ে আমি সম্মানিত বোধ করছি। তো কারুর বাড়িতে ইনভিটেশন হলে ওই কথাটা বলে, স্পষ্ট বোঝা যাচ্ছে কোনো একটা জায়গায় ওকে ইনভাইট করেছে প্রমোশনের জন্য বা কোনো কিছু শুটিংয়ের জন্য, বলেও দিল। তা সত্ত্বেও এরা বলে গেল যে কেমন মা, যেদিন ছেলে দেখার কথা সেদিন ওইখানে গেছে, গিয়ে শুট মানে খেতে গেছে, গিলতে গেছে। একটা জিনিস দেখো, সেদিন না হয় বসলেন না, এসডিও বসলেন না, কোনো কারণে কোর্টটা বন্ধ ছিল, মানে এসডিও কোর্টটা বন্ধ ছিল, কিন্তু আগের দিন তো এসডিও কোর্ট খোলা ছিল। জ্বলন যেখানে প্ল্যানই করে আছে বাচ্চাকে সে নিয়েই যাবে না, তাহলে টিনার যাওয়া না যাওয়াই কি এসে যায়? এরা পুরো ব্যাপারটাই জানে। আগের দিনও তো টিনার মা গিয়ে ঘুরে এসছে, সেদিনও জ্বলন বাচ্চাটাকে নিয়ে যায়নি, পুরোটাই ভাতাবাজি ছিল, ঠিক আছে। অথচ এরা বলে টিনার চোখের জল নাকি ফেক। আর জ্বলন যখন মানে ওই ভীমার সঙ্গে সমান সমান করতে লাইভে এসে চোখের জল বেচে, কাঁদে, তখন অবশ্য হাসির পাত্র হয়, কিন্তু এরা বলে সেটা জেনুইন। প্রথম কথা হচ্ছে জ্বলন তো বললো বসিরহাটের ডেট পড়েছে, আমি অমুককে বলে দিয়েছি আমি যাব না, পুরোটাই তো মিথ্যে কথা, পুরোটাই মিথ্যে কথা। যেখানে টিনা বলে জেনে গেছে যে এসডিও বসবেন না, যেখানে দর্শকরা জেনে গেছে সেখানে ও জানেনি, তাই হয়? ও যাবেই না। আর এসডিও বসলেও বাচ্চাকে নিয়ে যেত না, আগের দিন যেমন বলেই ছিল আমরা তো যাবই না, নেচেছিল, এই তো আমরা বাড়িতেই আছি বাড়িতেই আছি। ওগুলো করা মানে মানসিকভাবে কাউকে করা, কি বলে, বিধ্বস্ত করা, বুঝতে পারছো? বিধ্বস্ত করার চেষ্টা করেছিল শর্টস দিয়ে, তাই না? আচ্ছা, এখনো আজকেও বলছে যে ও শর্টস দেখে নাকি দর্শকরা খুব বাহবা দিয়েছে, কিন্তু তার ঠেলাটা টের পাচ্ছ তো, আমি যা খুশি তাই করব, কি আমি কার সঙ্গে আছি তোমাদের বলবো না, কার সঙ্গে আছি ও না বললেই বা ওয়াইটি বলে দিলাম। তো যাই হোক ডিয়ার ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ যে সত্যের পথে যে আছে সে এগিয়ে যাচ্ছে, সৎ মানুষের পাশে ভগবান থাকে, আর এই লোকটার হচ্ছে টাই ফিশ। তোমাদের কি পয়েন্ট অফ ভিউ সেটা কমেন্ট বক্সে জানিও। কথা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।